জয় মা তারা। ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। কাল সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার সময় মা তারা বেরিয়েছে মানে বিসর্জনের জন্য। তো দেখা হয়ে গেল। আমি দাঁড়িয়ে ওখানে নমস্কার করলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর তারপরে মেন উদ্দেশ্যে গেছিলাম আমি আমার পিসির বাড়ি। তো পিসির বাড়ি এই কালী পুজোর দিন আমি ভিডিওটা পোস্ট করেছিলাম যে পুজো হয়েছিল, কিন্তু পিসিদের যে ক্লাবে বারোয়ারি পুজোটা হয় বড় করে, সেই পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কি অনেকটা রাত হয়ে গেছিলো। আর আজকে গেছি আমার মেজো বৌদি, আমার পিসির মেজো ছেলের বউ, আমার বৌদি আর আমার মেয়ে, বর, দাদা, মানে পুরো ফুল ফ্যামিলি গেছিলাম। তো ওখানে আরও অনেকে ছিল। আর ছোটোর থেকে পিসির বাড়ি এই পুজোতে প্রত্যেক বছর নেমন্তন্ন করতো, যেতাম, খুব মজা করতাম। ভাসানের দিন বিশেষ করে বেশি মজা করতাম, সবার সাথে নাচানাচি, একটা আলাদা মানে অনুভূতি, একটা আলাদা মজা রয়েছে এই পুজোতে আমার সাথে। কিন্তু কোনো বছর আমি ধুনুচি নাচ নাচিনি, বাট দেখতে খুব ভালোবাসতাম। আর আমার সব থেকে বেশি ভালো লাগতো এই ধুনুচি নাচটাই। পিসিদের ওখানে যেমন খুশি সাজো, মানে পুজোর প্রতিটা দিন, মানে 4-5 দিন ধরে যে অনুষ্ঠানগুলো হয়, প্রতিটা অনুষ্ঠানই খুব সুন্দর হয়। কিন্তু যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেটুকু পারলাম সেটুকুই শেয়ার করলাম। তো ওখানে সবাই মিলে বরণ করে নিয়েছিল মাকে। আর যেহেতু আমরা ছোবো না, তো আমরা সাইডে দাঁড়িয়েছিলাম, আমাদের সিঁদুর পরিয়ে দিয়ে গেছিলো। তো সেই ফটোগুলো তোমাদের সাথে পোস্ট করলাম। আর এখানে হচ্ছিল ধুনুচি নাচ শুরু হয়ে গেছিলো। দেখো কত সুন্দর ধুনুচি নাচ করবে, শেষটা তো অবশ্যই দেখবে মুখে একটা, দু হাতে দুটো নিয়ে কি সুন্দর ধুনুচি নাচ করবে। তো এইগুলো আমি ছোটোর থেকে দেখেছি, বেশ ভালো লাগে, একটা আলাদা অনুভূতি হয় ভিতরে। আর এই যে ভাসানের এইটা হয়ে গেলে, বরণের পরে এই ধুনুচি নাচ হয়ে গেলে যে কি ফাটাফাটি ডিজে ড্যান্স হয়, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কালও আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম, যেহেতু আমার মেয়েটা ছোটো আর হাইওয়ে দিয়ে আসবো, প্রচুর ঠান্ডা, এখন বুঝতেই পারছো গাড়ি চালালে প্রচুর ঠান্ডা, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। তাড়াতাড়ি বলতেও 10টা বেজে গেছিলো, 10:30, 11:45 বেজে গেছিলো বাড়ি আসতে। তো এখানে দেখো সবাই ডিজে গানে কি সুন্দর নাচছে। আর এইদিকে হচ্ছে ধুনুচি নাচ, সব থেকে ভালো লাগে ধুনুচি নাচটাই। তারপরে তো আর কেউ কারোর হোশে থাকে না, এমন ফাটাফাটি নাচ হবে সে কি বলবো। তারপরে হয় আবির খেলা, আলতা ছোড়া, মানে একের পর এক হতেই থাকে। এইটা চলবে এখন ভোরবেলা অবধি। কিন্তু যদি থাকতাম আমি ওখানে, তোমাদের সাথে সেটাও শেয়ার করতাম, থাকতে পারলাম না, তাই শেয়ার করতে পারলাম না। আর এই নাচটা, ধুনুচি নাচের পরে একজন বাবা আর ছেলে, দুজন মিলে একটা বাচ্চা তার বাবার সাথে কি সুন্দর করে ধুনুচি নাচ করেছে। দেখো সবাই সবার মনের মতো করে ধুনুচি নাচ করেছে, কেউ কিন্তু এমন না যে আমাকে প্রফেশনালভাবে করতে হবে বা আমি করতে না পারলে উঠবো না, এরকম না। সবাই সবার আনন্দের জন্য করা, মার প্রতি ভক্তির জন্য করা, সবাই সবার মতো করে চেষ্টা করছে। আর সবার শেষে আমিও একটু চেষ্টা করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখো পরপর সবাই এক এক করে করে নিচ্ছে। আর তোমরা কারা কারা কালী পুজোয় এনজয় করলে, ধুনুচি নাচ করলে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কীরকম কালী ঠাকুর দেখলে, আমি তো জানো তো বাইরের কালী ঠাকুর এবছর সেরকম দেখতে পারিনি, ওইখানে ছিলাম। আর সবথেকে বড় কথা, আমার মা তারাকে দেখার খুব ইচ্ছা ছিল, যেহেতু আমি বাপের বাড়ি 3-4 দিন ছিলাম, আর ওটা আমার বাপের বাড়ির পাশেই পুজোটা হয়। তো একদিনও যেতে পারিনি, বিশ্বাস করো মায়ের কি মহিমা। কালকে ওরাও রাস্তায় বের করেছে আর আমি তখনই গেছি। তো তাড়াতাড়ি করে দাঁড়িয়ে একটু নমস্কার করে ছবি তুলে নিয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করা। আর কি সুন্দর নাচছে দেখো ধুনুচি নাচ, আমার না এই জিনিসগুলো খুব 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 ভালো লাগে। তোমরা কারা কারা এরকম পুজোর শেষে ধুনুচি নাচ করো? অনেকে জানি দুর্গা পুজোর সময় করো, কিন্তু আমাদের এখানে অত দুর্গা পুজোর সময় চল নেই। এই পিসির বাড়ি এখানে কালী পুজোর সময় এরা প্রত্যেক বছর করবেই ধুনুচি নাচ। তো সেইখানেই চলে গেছিলাম। আর জানো তো, একদিকে ডিজে গান বাজছে নাচছে, আর একদিকে ধুনুচির ঢাক। তো সাউন্ডটা এত উগ্র লাগছিল, ওর জন্য আমি কিছু কিছুতে সাউন্ড কমিয়ে দিয়েছি, আর কিছু কিছুতে সাউন্ড দেইনি। তো অ্যাডজাস্ট করে নিও তোমরা একটু। আর এখানে এই দেখো আমি ধুনুচি নাচ নাচছি, জীবনে ফার্স্ট টাইম, মার কাছে নমস্কার করে ক্ষমা চেয়ে, যাতে ভুল ত্রুটি হলে মা আমাকে ক্ষমা করে দেয়। তো ক্ষমা চেয়ে লেগে পড়লাম। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা আমি সকালে পোস্ট করেছি, অনেকে অনেক ভালোবাসা জানিয়েছো, অনেক আজকে সকালে না সরি কালকে রাতেই পোস্ট করেছিলাম। তো অনেকে অনেক রকম কমেন্ট করেছো, ভালোবাসা জানিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাও মন থেকে বলছি, যেহেতু ফার্স্ট টাইম একটা এক্সাইটেড ছিলামই,
তো পিসি আমাকে বললো যে না কর, তুই কর, সবাই করছে মজা করে, কোনো ব্যাপার না, তুই কর। তো আমার বৌদিও সব থেকে যে হেল্পফুল, আমার বৌদি, তুমি করো, তুমি করো, তুমি পারবে, তুমি করো, চেষ্টা করো না, যা হবে হবে। কেউ তো এখানে প্রফেশনাল না, সবাই সবার মতো করে মনের আনন্দে মাকে জানাচ্ছে, ধুনুচি নাচ করছে। তো সেইভাবে আমিও লেগে পড়লাম। আর আমার বৌদি আমার ভিডিওগুলো করে দিয়েছিল, তো ওকেও অনেক অনেক ধন্যবাদ যে ও আমার প্রতিটা কাজে এগিয়ে থাকে, যে হ্যাঁ তুমি এটা করো, আমি আছি তোমার সঙ্গে, দেখবে ওর সাথে আমার আরও ভবিষ্যতে ভিডিও আসবে, মিম ভিডিও। তো আর বেরিয়ে পড়েছি, আর সঙ্গে সঙ্গে দেখি না 3টে ঠাকুর একসাথে বের করেছে, এই 2টো ঠাকুর বের করেছে, এই দেখছো একটা, এই ঠাকুর, আবার এর সামনে আর একটা ঠাকুর আছে, যে মা তারা যেটা বলে, ওরা ঘুরে ঘুরে এখানে চলে এসেছিলো, এরকম সামনে আবার দুগুলো ঠাকুর বেরিয়েছে। রাস্তায় যেতে পারবো না বলে আমি একটা গলির সাহায্য নিয়ে অন্য গলি করে ঠিক গলি মুখটা একটু দেখি আরেকটা ঠাকুর বেরিয়েছে। তো খুব মজা হচ্ছিলো, আর বাড়িতে আসতে ইচ্ছা করছিল না, বিশ্বাস করো, মনে হচ্ছিলো এদের সাথেই নাচি, রাস্তায় বেরোয়। এরাও মানে প্রতিটা ঠাকুর যে বেরিয়েছে না, এরাও সারা রাত রাস্তা দিয়ে ঘুরে তারপরে বাড়ি ফেরে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা ফলো করে দিও, পাশে থেকো, টাটা।